বিরাজমান আপন জ্যোতিতে ভাষ্য অমর কিংবদন্তি। দুই প্রবাদ পুরুষ, বিশ্ব বরেণ্য কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্য জগতে কবিগুরু যখন সূর্যের মতো আলো ছড়াচ্ছিলেন, ঠিক তখনই ধূমকেতুর মতো আগমন হয় নজরুলের। বাঙালির হাসি, কান্না, আনন্দ, বেদনা, উৎসব, অনুষ্ঠানে ইত্যাদির অভিব্যক্তি প্রকাশের স্থানই হল এই দুই কবি। বাড়ি বাহিরে যেমনে চাহিলে মনে হলো যেন চিনি, কবে নিরুপমা ওগো প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। কাজে ফেলে মোরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজই বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবে কার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিণ বিশ্বরণের গোধূলি ক্ষণে আলোতে তোমারে চিনি। দূর হতে গেছো তুমি দূরে, বিদূর হয়েছে সন্ধ্যা, মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীন জীবন, শূন্য ঘরে হয়েছে ফিরে। সব মানে, সবচেয়ে মানে তুমি ছিলে একদিন। Oh
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছি দূরে পরের পথে, ঝরা পাতা হারাই যথা সে আধারে ভাসাতে। গহন রাতে ডাকে আমায়, এলে তুমি আজকে, কাঁদিয়ে গেলে হায় গো আমায় বিদায় বেলায় সাজকে। আসতে যদি এ অতিথি ছিল যখন শুক্লা তিথি, ফুটত চাপা সেদিন যদি চৈতালি চাঁদ আসতে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। হ্যাঁ, মানে কেমন আছে? ভালো আছে কিনা জিজ্ঞেস করছে? হ্যাঁ, অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? আমি জিজ্ঞাসা করছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বল, আমার শরীর কেমন আছে সেটা জানতে চাও? আগে হ্যাঁ। তবে জিজ্ঞাসা করছিলে কেন আমি কেমন আছি?